এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেকদিন কিছু বানানো হয় না, তাই ভেবেছি এই প্ল্যান্টারগুলোকে রিডেকোরেট করব। আর হ্যাঁ, এই ভিডিওটা আমি বাংলাতেই ডিকটেট করছি। এই প্ল্যান্টারগুলো আমি আমার বারান্দার জানলাতেই রাখি। এগুলো একটাও কিন্তু বাজার থেকে কেনা নয়, সবকটাই আমার হাতে DIY করা। আর এই মাটির ভাট্টায় করে একদিন দই এসেছিল আমাদের বাড়ি, আর এর শেপটা এত সুন্দর, তাই এটার মধ্যেই আমি আমার প্রোপাগেট করা মানি প্ল্যান্টগুলো লাগিয়েছি। প্রথম এর ন্যাচারাল কালারটাই আমার খুব ভালো লাগছিল, কিন্তু এখন এটাকে একটা নিউ লুক দেব। তো সবার ফার্স্টে এর ওপরে আমি জেসো অ্যাপ্লাই করে নিয়েছি, আর সেটা খুবই তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়। আর তারপর এর ওপরে আমি কিছু সিম্পল জিনিস অ্যাড করব। তো প্রথমে একটা টিন্ট কালার নিয়ে এর ওপরে একটা বর্ডার দিয়ে নিচ্ছি। এরপরে একটা স্মল সাইজের ব্রাশ নিয়ে আমি কিছু ফুল আঁকবো। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ফুল এখানে আঁকতে পারো। যেহেতু এই প্ল্যান্টারটার বেস আমি সাদাই রেখেছি, তাই এর সব এলিমেন্টগুলো আমি চেষ্টা করছি একটু ব্রাইট কালার দিয়ে করার, বাট তোমরা তোমাদের পছন্দ মতো কালার এখানে অ্যাড করতে পারো। আর তার সাথে আমি কিছু পাতাও এখানে অ্যাড করব। আমার তো এই সিম্পল লুকটা খুবই ভালো লেগেছে, যেমনটা আমি চেয়েছিলাম। কমেন্ট সেকশনে জানিও তোমাদের কিরকম লেগেছে। এই সেকেন্ড প্ল্যান্টারটাও একটা অর্ডিনারি ফুড কন্টেনার ছিল। প্রথমে এটাকেও আমি দুটো কন্ট্রাস্ট কালার দিয়ে রং করে রেখেছিলাম, আর এখন এটাকেও ইচ্ছা করছে একটু নতুন লুক দিতে। তো এর উপরেও কিছু এলিমেন্ট আমি অ্যাড করব, তাই সবার প্রথমে সাদা রং দিয়ে মাঝখানে এরকম কিছু শেপ আমি ড্র করে নিচ্ছি। আমি চেষ্টা করছি প্ল্যান্টারটা যতটা সম্ভব ব্রাইট রাখার, তাই সাদা রং দিয়ে কালার করা হয়ে গেলে প্ল্যান্টারের নিচের সাইডেও আমি অরেঞ্জ কালার দিয়ে কিছু এলিমেন্ট অ্যাড করে নিচ্ছি। সবকিছুর পরে প্ল্যান্টারের ওপরের দিকটা একটু ফাঁকা ফাঁকা লাগছিল, তাই আমার কাছে কিছু ম্যাক্রিমের রোপ ছিল, যেটাকে আমি গ্লু গানের সাহায্যে এখানে আটকে নিচ্ছি। আর যেটা আমাকে খুবই বহু টাচ দিচ্ছিল, আর বহু জিনিস আমাকে সবসময় খুব অ্যাট্রাক্ট করে, তাই এই প্ল্যান্টারটার আউটকাম আমার খুবই পছন্দের। তোমরা জানিও তোমাদের কিরকম লাগলো। আর আশা করছি নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। টিল দেন, টেক কেয়ার, বাই।